যারা এই বর্তমান সময়ে বাইরে কাজ করো, বাইরে বলতে আমাদের কলকাতা শহরের বাইরের কথা বলছি, সে দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোর যেখানেই হোক না কেন, যারা কাজ করো বা সেখানে কাজ করছো বেশ কিছু বছর ধরে, তাদের বাবা মাদের একটা জিনিস থাকে, সেটা হচ্ছে গর্ব বা একটা আনন্দ। তাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হলে বলে যে আমার ছেলে বাইরে কাজ করছে বা আমার মেয়ে বাইরে কাজ করছে। খুবই একটা আনন্দের বিষয় প্রত্যেক ফ্যামিলির কাছে যে তার ছেলে মেয়ে বাইরে কোথাও গিয়ে ভালো জায়গায় কাজ করছে। তার সঙ্গে কোথাও না কোথাও একটা আক্ষেপ তৈরি হয়। আক্ষেপ কোন জায়গায় তৈরি হয়? যখন তোমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বা তোমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, কিংবা এমার্জেন্সি পারপাস তোমাকে আসতে হবে, তুমি এলে বাট সেই মুহূর্তে হয়তো তুমি ছিলে না বা আসতে পারলে না। এই জায়গায় কোথাও না কোথাও আমাদের ফ্যামিলি বা তোমার নিজের মধ্যে কোথাও একটা আক্ষেপ তৈরি হয় যে হ্যাঁ, রোজগার তো করছি, যদি একটু পাশে থাকতে পারতাম সেই সময়। তো আমাদের প্রত্যেকের লাইফে এমন কিছু ঘটনা থাকে যেখানে আমাদের পরিবারের পাশে দাঁড়ানো দরকার বা পরিবারকে আমাদের পাশে দাঁড়ানো দরকার হয়। তো সেই একটা গ্যাপ তৈরি হয় যেহেতু আমরা বাইরে কাজ করি বলে। এবার বাইরে যারা স্বেচ্ছায় কাজ করে, জগৎ দেখার আশায় কাজ করে, ভালো অপরচুনিটির জন্য কাজ করে, তাদের কথাটা আমি আলাদা রাখলাম। বাট কিছু কিছু মানুষ রয়েছে, কিছু কিছু কি 70% থেকে 80% মানুষ রয়েছে যারা বাধ্য হয়ে নিজের শহর ছেড়ে বাইরে গিয়ে কাজ করছে। তার বিশেষ অনেক কারণ রয়েছে, শুধুমাত্র একটা দুটো তিনটে কারণ দিয়ে এটাকে ডেসক্রাইব করা সম্ভব না। হাজারো কারণ রয়েছে কেন একটা ছেলে বাইরে যাবে, একটা মেয়ে বাইরে যায়। আমি প্রথমেই বললাম যে যাদের ইচ্ছা রয়েছে যাওয়ার বা আরও কিছু করার সেটা আলাদা, বাট যারা চায় ফ্যামিলির সঙ্গে থেকে এখানে ভালো কাজ করে, এখানে ভালো প্যাকেজ পেয়ে সব কিছু পারফেক্টলি এই শহরে থেকেই হবে, যাতে আমি বাড়ি থেকে ডেলি প্যাসেঞ্জারি করতে পারি কিংবা আমি খুব কম টাইমে আমার বাড়িতে পৌঁছাতে পারি। এটা সবার একটা বেসিক ক্রাইটেরিয়া থাকে যারা এই শহরের ছেলে বা আমাদের এই রাজ্যের ছেলে বা মেয়ে। কিন্তু এমন কিছু পরিবেশ তৈরি হয় বা তৈরি হয়ে আছে আমাদের এই বর্তমান কলকাতায় যে এমন কিছু ঘটনার সম্মুখীন তারা হয়েছে বা এমন জায়গায় ঠকেছে বা আঘাত পেয়েছে, যাই হোক না কেন, যে তারা বাধ্য হয়েছে বাইরে জব করতে। যেমন প্রথমে বললাম অনেক কারণ থাকতে পারে, কিন্তু তার মধ্যে মেনলি তিনটে কারণকে আমি এখানে আলোচনা করব, যে কারণের জন্যে আজকের বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের রাজ্যের ছেলে বা এই কলকাতা শহরের ছেলেমেয়েরা বাইরে গিয়ে কাজ করছে। আবারও বলছি, তারা নয় কিন্তু যারা নিজেরা স্বেচ্ছায় বা অন্য কিছু শেখার আশায় বা জগৎ দেখার আশায় গেছে, তাদের কথা বলা হচ্ছে না। আমি তাদের কথা বলছি যাদের ফ্যামিলির গলায় আক্ষেপের সুর রয়েছে, তার গলায় আক্ষেপের সুর রয়েছে যে সঠিক টাইমে আমি ফ্যামিলির পাশে দাঁড়াতে পারলাম না। আমি সেই সমস্ত ছেলেমেয়ের কথা বলবো, তাদের মূল তিনটে কারণ যারা বাইরে গেছে সেটা তুলে ধরবো। এখানে প্রথম কারণ হিসেবে যেটা তুলে ধরবো সেটা হচ্ছে এক্সেসিভ প্রেশার, মানে অত্যাধিক চাপ। চাপ থাকবে, যে কোনো কাজে চাপ থাকবে, এটা অস্বীকার করার জায়গা নেই। তুমি কর্মজগতে পদার্পণ করেছো, তুমি একটা জায়গায় দাঁড়িয়েছো, তোমাকে চাপ নিতে হবে। যত উপরে যাবে তত চাপ বাড়বে, সেটা সবাই জানে, এটা রিয়ালিটি। বাট প্রত্যেকটা জায়গায়, অন্তত যারা বাইরে কাজ করেছে তাদের সাথে যদি কেউ কথা বলে দেখো বা যারা জানে বাইরের জগৎটা, চাপ আছে, হেভি প্রেশার থাকে, কোয়ালিটি অ্যাচিভ করার ব্যাপার থাকে, অন্যান্য অনেক কিছু থাকে, সমসাময়িক জিনিস। এত ইজি না, বাইরে মানেও ইজি না। বাট যে একটা জায়গা দেয়া মানুষকে ব্রিদিং টাইম নেওয়ার জন্যে, একটা স্পেস দেয়া, সেই জিনিসটা কিন্তু কলকাতায় নেই। এখানে পারফরমেন্স বিচার হয়, কে কতক্ষণ আগে আসছে, কতক্ষণ বসে আছে, কতক্ষণ ঘুরে বেড়াচ্ছে, এর ওপর বিচার হয়। এখানে বিচার হয় না কম টাইমে তুমি কতটা তোমার প্রোডাক্টিভিটি দিলে বা স্মার্টলি কতটা কাজ করলে। তো এই জিনিসটা একেবারেই এখানে জাজ হয় না। তুমি কতক্ষণ বসে আছো সেটা বড় ইম্পর্টেন্ট ব্যাপার এখানে হয়ে যায়। কতক্ষণ তুমি কোম্পানিতে তোমার মুখ দেখাচ্ছ এটা বড় ব্যাপার হয়ে যায়। তুমি কি করলে সেটা বড় ব্যাপার হয় না। তাই তুমি ধরো স্মার্টলি কোনো কিছু করলে, খুব তাড়াতাড়ি করলে, তোমার মতো প্ল্যানিং করে করলে, করে উঠে দিলে, সেটা হয়ে গেল, ফেরার একটা। কিন্তু অপোজিট দিকে দেখো, যে বসে আছে সকাল থেকে, সে বসেই আছে, সে আর কিছু করছে না, সেটা নিয়ে বসে আছে, তারপরের দিনও সে বসে থাকবে, সে জানে। বাট তুমি সেটাও করে দিলে, তোমাকে যেটা সেকেন্ড কাজ দেওয়া হলো, তারপরে ফেরার একটা। মানে এই জিনিসটা, এই রোটেশনটা যে করে সে করতেই থাকে। আর এত কিছু করার পরে তুমি কি পাচ্ছ? তুমি 9টা 10টার সময় বাড়ি যাচ্ছ, এদিকে 1 ঘন্টা 2 ঘন্টা আগে অফিসে আসছো, কারণ তোমার কাজটা তোমাকে শেষ করতে হবে। আবার শেষ করলে কি হবে? ফেরার একটা কাজ। তো ঠিক এখান থেকে শুরু হয় ফ্রাস্ট্রেশন কোম্পানির প্রতি, নিজের জবের প্রতি। তখন মনে হয় বাইরে বেরিয়ে যাই, যাই হোক না কেন। আর এই মানসিক চাপের আরেক নাম হচ্ছে তোমার ছুটি তোমার নয়। তোমার যখন বাবার একটা অপারেশন রয়েছে বা মার অপারেশন রয়েছে বা কোনো বিয়ে বাড়ি রয়েছে, বন্ধুর সাথে কোনো প্ল্যান রয়েছে, তুমি ছুটি নেবে, সে ছুটি তুমি নিতে পারবে না। নিতে গেলে এত কৈফিয়ত দিতে হবে, এত মুখটা ভার হয়ে যাবে, এত কথা শোনাবে, তোমাকে এক্সট্রা একটা নাইট করতে হতে পারে বা এক্সট্রা কাজ করে দিতে হবে, বেশিক্ষণ থাকতে হবে আগের দিন ছুটি নিতে গেলে। এই জিনিসগুলো যখন হবে না, অটোমেটিক চাপ বেড়ে যাবে। এবার আসবো আমি দ্বিতীয় কারণে। দ্বিতীয় কারণ বলতে পে স্কেল। এখানে স্যালারি এতই কম, যাদের যতটা ট্যালেন্ট তার স্যালারি তত কম, এটা ধরে নেওয়া যায়। আর যদি স্যালারির কথা বলতে যাওয়া হয় ম্যানেজমেন্টের সঙ্গে বা আপার যারা রয়েছে পদে, তাদের সাথে যদি কথা বলতে যায়, কলকাতা তো চিপ। এই যে একটা মেন্টালিটি তৈরি করে রেখেছে, কলকাতা চিপ, কলকাতাতে এত দেওয়া যায় না, এই জায়গাটা ইমেজটা খারাপ করে দিয়েছে, কলকাতার টোটাল ইমেজটা খারাপ হয়ে গেছে। তো এবার এটা ভেবেই আমরা, যেহেতু আমাদের বাড়ি থেকে আসা যাওয়া করতে হবে, বাড়িতে থাকতে হবে, বাবা মার দেখতে হবে, দিদি বোনের দায়িত্ব নিতে হবে, সবার কিছু না কিছু দায়িত্ব থাকে। তো এই দায়িত্বগুলো পালন করতে গিয়ে আমরা কম্প্রোমাইজ করে নিই, অনেকে কম্প্রোমাইজ করছে এখনো। তো আমি এখানে একটা পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব। ইন্টারন্যাশনাল মার্কেট থেকে বা বাইরের ক্লায়েন্ট থেকে কলকাতার যারা
সংস্থারা রয়েছে, যে কোনো কোম্পানি হোক না কেন, তারা কি টাকা কম পায় অন্যান্য শহরের তুলনায়? মানে শহর বেসিসে এটা ডিস্ট্রিবিউট হয় প্রজেক্টটা, নাকি দেশ হিসাবে ডিস্ট্রিবিউট হয়? ইন্ডিয়ার একটা রেট থাকে। তো ক্লায়েন্ট এখানে কিন্তু কোনো ডিভাইডেশন রাখে না যে কলকাতা বলে আমি 1000 টাকা দেবো সেকেন্ড, পুনে বলে আমি 2000 টাকা দেবো, আর ব্যাঙ্গালোর বলে 1500 টাকা দেবো। এরকম কিন্তু কোনো ডিভাইডেশন থাকে না, তাদের একটা রেঞ্জ থাকে, সেই রেঞ্জে যে কোম্পানি করতে পারবে সেই কাজটা পায়। আর অনেক ক্ষেত্রে সার্কুলেট হয় অনেক কোম্পানিতে। এই হচ্ছে ফান্ডা। তো কলকাতা বলে আলাদাভাবে দাম কমে যাবে জিনিসটা, সেটা নয়। যখন তুমি ফরেন ক্লায়েন্টের থেকে কাজটা তুলেছো, সেটা একটা রেট থাকে। এবার বাইরেরও যে কোম্পানি নিচ্ছে, পুনে বা ব্যাঙ্গালোরের কোম্পানি, সেম রেটটাই পাচ্ছে, তাহলে তারা সেম রেটটা পেয়ে এমপ্লয়ীদের হাই লেভেলের স্যালারি, মানে যেটা দরকার সেই স্যালারিটা দেয়। কিন্তু কলকাতায় সেম রেটে পেয়ে তাহলে এত স্যালারি কম কেন? এটাই তো বড় প্রশ্ন। কলকাতা তো আর দেশের বাইরে না যে সেখানে আলাদা অর্থনীতি রয়েছে, আলাদা সমাজ ব্যবস্থা, আলাদা কারেন্সি চলে, এরকম তো কিছু না। একই দেশের মধ্যে যখন সব জায়গায় একই রেঞ্জে তারা কাজটা দিচ্ছে, কলকাতাও সেম রেঞ্জেই পাচ্ছে। আমি কলকাতা থেকে এসেছি, আমাকে একটু কম করে দিন, এরকম তো কেউ বলে না, নিশ্চয়ই বলে না। আনটিল আনলেস যদি কোনো মিডিল ম্যান থাকছে, বা অনেক ক্ষেত্রে কি হয়, একটা প্রজেক্ট রয়েছে, অনেক কোম্পানি বিড করে, যে যত কমে করে তাকে কাজটা দেয়, সেটা আলাদা ব্যাপার, সম্পূর্ণ আলাদা ব্যাপার। আর সব থেকে আশ্চর্যজনক ব্যাপার কি জানেন? এখানে কিছু লোক বাধ্য হয়ে করে, আর কিছু লোক ইচ্ছাকৃতভাবে করে, নিজের পদ রাখার জন্যে, কুঁড়েমির জন্যে, বা এখান থেকে নড়বো না, বা এই তো ভালো আছি, এই চিন্তাভাবনার জন্যে, এদের জন্যে আরও 5 জন যারা স্যালারি বাড়াতে চায় বা চায় কিছু করতে, তারা পারে না। কারণ বলছে ওকে তো দিচ্ছি, ও তো ভালোভাবে আছে। তো এই ধরনের লোক ভরেও গেছে। তার কারণে তুমি যদি কিছু বলতে চাও, প্রতিবাদ করতে চাও, তুমি বিপ্লবী হয়ে যাবে। আর এই সব থেকে বড় মিথ্যা কথা, কলকাতা চিপ, কলকাতায় থাকা খাওয়ার খরচা কম, কি বলে, কিভাবে বলে আমি নিজে বুঝতে পারি না। মানে কলকাতা চিপ, এই কনসেপ্টটা হাঁটান। তৃতীয় এবং সব থেকে বড় কারণ যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়, সেটা হচ্ছে সম্মানের অভাব। প্রত্যেক মানুষের একটা বেসিক সেলফ রেসপেক্ট থাকে, কিন্তু কাজের ক্ষেত্রে মানুষের ভুল হতে পারে, এমন কিছু ঘটনা ঘটতে পারে যেখানে তার দ্বারা কিছু ভুল হয়েছে বা কিছু একটা ঘটে গেছে। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে আমরা সবাই মানুষ, তো কিছু ভুল হয়েছে হয়তো, কিন্তু সেই ট্রিটটা এমন থাকে না, পরবর্তীকালে সে ভুল করার আগে 10 বার ভাববে, বা সেই অফিসে যাবে কিনা দ্বিতীয় দিন সেটাও ভাবে। তো এই লেভেলের ট্রিটমেন্ট চলে। যারা নতুন নতুন ইন্ডাস্ট্রিতে এসছে বা নতুন নতুন কোনো কোম্পানিতে গেছে, তাদের ভুল হওয়াটা এমন কিছু বড় ব্যাপার না, এটা স্বাভাবিক ব্যাপার। আমরা সবাই ওই ভুলটা করে ওই জায়গায় গেছি। তাদেরকে বোঝানোর একটা ওয়ে থাকা দরকার, বা যার যেটা ক্ষমতা নয় সেই ক্ষমতার বাইরে গিয়ে তারা বলে। মানে কোনো দিন একজন টিএল কখনো বলতে পারে না কোনো আর্টিস্টকে মুখের ওপর যে তোকে বের করে দেবো, তুই বেরিয়ে যা। তার যদি কাজ পছন্দ না হচ্ছে, কোনো ভুল থাকছে, তার যে ওপরে রয়েছে ম্যানেজার বা সুপারভাইজার, তাকে গিয়ে তিনি রিপোর্ট করতে পারেন, তাকে কিছু বলবে না, তার সাথে তার কোনো কথাই হবে না। এটাই নিয়ম, এটাই হয়। কিন্তু এখানে মুখের ওপর বলে দেওয়া হয় যে তুই বেরিয়ে যা, আসতে হবে না, বসে থাক, বাড়ি যেতে দেবো না, এই ধরনের জিনিসগুলো। এখতিয়ারের বাইরে গিয়ে এই কথাগুলো বলে। তাকে বলতেই পারে, তার কাজ খারাপ হলে বা বারংবার বোঝাবার পরে যখন হচ্ছে না, তাকে বলতেই পারে, এটা তার অধিকার, তার সেটা, সেই পোস্টটা সে হোল্ড করছে বলার জন্যে। বাট বলার একটা নিশ্চিত পথ থাকা দরকার, বা একটা সুন্দর ওয়ে থাকা দরকার। তোমার তাকে যদি খারাপ লাগে, তুমি তাকে নিতে পারছো না, কোনোভাবে তার দ্বারা হচ্ছে না, তোমার জন্য রয়েছে ওপর মহল, তাকে গিয়ে বলো না যে এর সাথে আমি কাজ করতে পারছি না, একে টিম চেঞ্জ করিয়ে দাও, কিংবা এর নিয়ে ভাবো কিছু, কারণ এর দিয়ে কোনো প্রোডাক্টিভিটি বা এর দ্বারা কোনো কাজ হচ্ছে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাট সেটা নয়, নিচে সুপ্রিমেসি দেখাতে হবে, দেখাতে গিয়ে বড় ছোটো কথা বলা, আরও 5 জন যাতে আমাকে ভয় পায়, এরা চায় এদেরকে সবাই ভয় পায়। এই জিনিসগুলো রেগুলার কারোর না কারোর সাথে ঘটছে। আর এইরকম ঘটার পরে কোনো ছেলে বা মেয়ে, যে কোনো মানুষ, তার নিজস্ব একটা আত্মসম্মানে লাগবে, তার মনে হবে যে এই কোম্পানিটা আমার জন্য না, বা এই ফিল্ডটা আমার জন্য না। মূলত এই বিষয়গুলোর জন্য বর্তমানে কলকাতা কেউ কাজ করতে চায় না। এবার এছাড়া আরও অনেক কারণ রয়েছে। হ্যাঁ, আরেকটা কথা প্রসঙ্গত বলে দিই, সব কোম্পানি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটাই চলে, এই জিনিসটাই হয়, যেগুলো আমি উল্লেখ করলাম। শুধু এই অ্যানিমেশন সেক্টর বলে না, যে কোনো সেক্টরে এই কলকাতার কথা যদি বলো, যারা বাইরে আছে, একবার জিজ্ঞেস করো তুমি ফিরবে কবে, এই প্রশ্নটা করো, তাহলে তুমি তোমার উত্তর পেয়ে যাবে।